একজন আর্টিস্ট হিসেবে আমি এটাকে খুবই বাজেভাবে দেখছি। কারণ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমার এসব নোংরামি দেখতে হচ্ছে। যে প্রতিদিন কেউ না কেউ অদ্ভুত কোনো কাজকর্ম করছে, অশ্লীল কোনো কাজকর্ম করছে এবং মানুষও সেটা নিয়ে লাফালাফি করছে। আমি প্রথমত বলব যে অডিয়েন্স যারা আপনারা দেখছেন এবং কমেন্ট করছেন, আপনাদের দোষ। আপনারা যদি এরকম নোংরামিকে প্রশ্রয় না দিয়ে এখানে এনগেজ না হতেন বা এটা না দেখতেন, বয়কট করতেন, তাহলে তো তারা এত ভাইরাল হতে পারত না। এটা তো আপনাদের দোষ। আর কোনো মানে ডিগনিফাইড মেয়ে, কোনো ভালো ফ্যামিলি থেকে আসা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারে না যে ছবি ছবি দেখে বলতে পারে না যে এটা আমার বয়ফ্রেন্ড, আমরা এভাবে থেকেছি, এটা আমাদের ছবি অন্তরঙ্গ মুহূর্তের, এটা দেখে বলতে পারে না। এটা আসলে মানে দিস ইজ সো রং অন সো মেনি লেভেলস। আমি জানি না আসলে আমি কি বলবো, বাট সে হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে বা মানসিক প্রবলেম আছে, এই কারণে এই ধরনের কথা বলছে। এবং এই মেয়েটাকে আমি দেখলাম যে অনেক সো কল্ড জার্নালিস্ট ভাইয়ারা, আপনাদের মতো না, অন্যান্য যারা আসলে কি করে আমি জানি না, তারা ডেকে এনে স্টুডিওতে বসিয়ে রেমুনারেশন দিয়ে তার আরো কথা বের করছে, সেখান থেকে ভিউ বাণিজ্য করবে বা এই ধরনের কিছু। সো মানে এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, বাচ্চা বৃদ্ধ তরুণ সবাই ইউজ করে, তারা এটা দেখে কি শিখবে? এটা তো প্রশ্রয় দেওয়ার কিছু নাই। এই সমাজকে তাহলে মানে এই মিডিয়ার দায়বদ্ধতা থেকে সমাজ কি পাচ্ছে? আ সামাজিক দায়বদ্ধতা শুরু করতে হবে আমাদের থেকে। এবং আমার জার্নালিস্ট ভাইদের আমি অনুরোধ করব যে এই ধরনের পাগলামি বা অশ্লীল জিনিসপত্র আপনারা প্রশ্রয় দিয়ে শুধুমাত্র কয়েকটা ভিউ এর জন্য এদেরকে ভাইরাল করবেন না। কারণ দিন শেষে সোশ্যাল মিডিয়া সবাই দেখে, অনেক বয়সের বা অনেক ধরনের মানুষ দেখে এবং তাদের কাছে একটা ভুল বার্তা আমরা পৌঁছাচ্ছি। সো এইটা না করে আপনারা যারা যোগ্য, যারা অ্যাটেনশন পাওয়ার যোগ্য তাদেরকে দেন। এই ধরনের অশ্লীলতা একদম পাবলিক প্লেসে এটা কখনোই উচিত না।